বর্তমান দেশের নির্বাচনী ব্যবস্থা এবং আইনের যে মানবিক দিক থেকে এই যে সাদ্দামের একটা স্ত্রীকে জেলখানায়ও দেখে দেন এই বিষয়ে আমি প্রথমেই বলতে চাই যে আমরা আসলে কেমন বাংলাদেশ চেয়েছি আর কেমন বাংলাদেশ পেয়েছি। যেমন আমরা যারা সাধারণ মানুষ বা যারা এই বাংলাদেশের যারা বসবাসকারী যারা মানুষ যারা শেখ হাসিনার স্বৈরাচার বলছি স্বৈরাচার স্বৈরাচার, কিন্তু আমরা দেখছি স্বৈরাচারের আমলে যদি বিরোধী দলের কোনো লোক আপনার যদি তার ফ্যামিলির কোনো লোক মারা যাইতো তাহলে আপনার যাইয়া তার ওই যে আপনার যে জেলে থাকতো বিরোধী দলের লোক তার জামিন হইতো পেরোলে, তারপর যাইয়ে বাড়িতে যাইয়ে জানাজা দিত কবর দিত দিয়ে তারপর আবার সে জেলে যাইতো। কিন্তু এই স্বৈরাচারের আমলে এটা দেখছি, কিন্তু এখন বর্তমানে যারা দেশ চালাইতেছে এগো এই আমলে দেখতেছি আপনার যাইয়া মৃত্যু ব্যক্তি জেলে যায় আপনার যাইয়া দেখতে আপনার। তাহলে আরে কি বলা যায়, এ কি আপনার এ কি স্বৈরাচার না? হে স্বৈরাচার না, আসলে হে হইলে আমের আচার, আর হে হইলে শেখ হাসিনা স্বৈরাচার, হে হইলে আমের আচার। এখন মৃত ব্যক্তি যেইখানে আপনার দেখেন 9 মাসের একটি বাচ্চা মারা গেল, স্ত্রী মারা গেল, আপনার তার এত বড় কি অপরাধী সে ছিল যে সে প্যারোলে আপনার যে 2 ঘন্টা 4 ঘন্টা সে মুক্তি পাইল না। প্রশাসন আপনার 20 জন দিত, 50 জন দিত, 100 প্রশাসন দিত, দিয়ে তারপরে তার ওই ছেলের সন্তানের তার স্ত্রীর দাপন কাপন করে তারপর তারে আবার ওই জেলে নিত। হুম, কিন্তু কিসের জন্য তারে প্যারোলে মুক্তি দেওয়া হলো না? এটা কেমন আচরণ? এটা তো আপনারা যারা বলছেন স্বৈরাচার, আসলে কি স্বৈরাচার? তার চাইতে বড় স্বৈরাচার আপনারা। স্বৈরাচার আমলে মানুষের জামিন হইতো, দাপন দিত ফ্যামিলির লোকজন গিয়ে তারপর আবার জেলে যাইতো। আর আপনার আমলে এই ইনুস প্রধান উপদেষ্টা ওনার আমলে আপনার মানুষের আপনার যাইয়া জেলে জামিন হয় না। মৃত ব্যক্তি এই সর্বপ্রথম দেখলাম এই বাংলাদেশে যে মৃত ব্যক্তি আপনার জীবিত ব্যক্তিকে জেল গেটে দেখতে যায়। এটা আপনার নতুন বাংলাদেশ, আপনার বলার কিছু নাই। আপনার উনি যত বড় অপরাধী হয়ে থাকুক, ওনার তো আপনার মুক্তিটা তো আসলে উনি পাওয়ার প্রাপ্য ছিল। আপনার ওনার এই যে 11 মাস জেলে থাকার পরে তার স্ত্রী কোন কষ্টে পড়ে আপনার নিজের আপনার সন্তানকে আপনার মারলো, তারপর নিজেও মারা গেল। হুম, তারপর মারা গেল, তারপর এই মৃত ব্যক্তি আপনার 2টা লাশ আপনার যাইয়ে জেল গেটে আপনার দেখা করতে গেল। কিন্তু আসলে কি আপনার স্বৈরাচারের আমলে দেখছি জেল থেকে মানুষ আপনার যাইয়া দাপন কাপন করে আবার জেলে যায়। আর এখন বর্তমানে যারা দেশ চালায় এগো দেখছি মৃত ব্যক্তি আপনার জেলখানার গেটে আপনার যাইয়া জীবিত লোককে দেখতে যায়। আপনার ভাষা নাই, বলার ভাষা নাই, ভাষা হারাই ফেলাই। আসলে আমরা কেমন বাংলাদেশ চেয়েছি আর এখন বর্তমানে কেমন বাংলাদেশ পেয়েছি। আমি আসলে সাধারণ মানুষের কাছে একটাই কথা বলি, আসলে যারা এখন বর্তমানে এই দেশটারে শাসন করতেছে, যারা আপনারই করতেছে, তাদের পতন আল্লাহর তরফ থেকে আইসে গেছে, কিন্তু সময়ের শুধু অপেক্ষা। এত জুলুম, এত আপনার বিগত স্বৈরাচার আমলেও আমরা দেখি নাই। আমরা সাধারণ মানুষ মনে করছি ভালো কিছু আসলে আমরা পেতে যাচ্ছি, কিন্তু আসলে দেখছি কি ওই স্বৈরাচারের চাইতেও 100 গুণ আপনার যাইয়ে স্বৈরাচারী আচরণ এখন বর্তমানে আমরা সাধারণ মানুষ পাইতেছি। আসলে এটা আমরা মনে করি আসলে এটা কোনো রকমেরই উচিত হয় নাই। আপনার এই যে ছেলেটা জেলের ভিতরে বৈশা আপনার এখন ওর জীবনটা কেমন, ওর মনটা কেমন করতেছে যে 9 বছরের ছেলেকেও একবার কোলেও নিতে পারে না 11 মাসে। তারপর মৃত্যু ছেলেকে জেলের ভিতরে বইয়া 5 মিনিট সময় দেওয়া হয়েছে, 5 মিনিট সময় দেওয়া হয়েছে। ওর নিজের হাতে যদিও বাড়িতে যাইয়া ওই ছেলেটার আপনার দাপন দিতে পারতো, স্ত্রীর দাপন দিতে পারতো, ওর মনটা একটু শান্তি দিতে পারতো, ওর মনটা একটু শান্তি দিতে পারতো যে আমার নিজের ছেলের আমি দাপনটা আমার হাতে করে দিয়েছি। আজকে আমি জানতে চাই ও কত বড় অপরাধী, ও কত বড় মাফিয়া ছিল এই দেশে, কতটা খুন ওর হাতে হয়েছে, ও কোন আইনে ওর আপনার এই মুক্তিটা হইল না? আপনার মুক্তি হইবে না এটা তো বাস্তব, এটা তো স্বরাষ্ট্র যে উপদেষ্টা সে তো নিজেই বলছে যে আওয়ামী লীগের যে কোনো একটা লোক যদি অ্যারেস্ট হয় তার আর কোনো জামিন দেওয়ার কোনো সুযোগ হবে না, একটার পর একটা তাকে জেলেই রাখা হবে। তার মানে কি আপনি জোর করেই এই ছেলেটাকে আপনার জেলে রাখছেন। এই প্রধান উপদেষ্টা এই 2টা আপনার খুনের ভাই আপনারই নিতে হবে আইজ আর কাইল। এই যারা সাধারণ মানুষ এরা আপনার যখনই অন্যায় দেখে তখনই প্রতিবাদ করে, এটা স্বাধীন বাংলাদেশ, এখানে আপনার অন্যায় আপনার যত করবেন আপনার উপরে আপনার প্রতিবাদ তত করবে, যেহেতু সবার কথা বলার অধিকার আছে। আপনারা ভালো কিছু করতে পারেন নাই আর ভালো কিছু এই সাধারণ মানুষের দিতে পারেন নাই। আপনারা এখন যা করতে আছেন, যা আপনার স্বৈরাচারের আমলকেও হার মানাইছে। আপনারা স্বৈরাচারের যে ঢোলটা বাজান তার চাইতে বড় ঢোল আপনাদের জন্য প্রস্তুত এই বাংলাদেশে
আস্তে 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 বিগমান হইতেছে, এই ঢোল বাজবে, শুধু সময়ের অপেক্ষা। আমি এই কিসের জন্য এই ছেলেটা প্যারোলে মুক্তি পেল না, আপনার আপনার এই এর জন্য আমি মানে দেশের মানুষের কাছে আমি বলবো যে আপনারা এইটার জন্য প্রত্যেকে আপনারা প্রতিরোধ করেন। কেন ওই ছেলেটা অপরাধী থাকলে অরে আইনের মানে অরে দিয়া আপনার প্রোটোকল দিয়া ওর বাড়িতে গিয়া ওর ছেলের দাফনটা করার সুযোগটা আপনারা দিতেন। হ্যাঁ, আপনার যদি ছেলে মারা যাইতে, এই যে আমি যারা আপনার দেশ চালান, আপনার যদি ছেলে মারা যাইতে আর আপনার যদি জেলে থাকতেন, আপনার ছেলের যদি আপনার লাশটা আপনার জেল গেটে যাই আপনার দেখা করা লাগতো, আপনার মনটা কেমন লাগতো? আপনারা ভালো করবেন এই আশ্বাস দিয়েই আপনারা, এই যে আশ্বাস দিয়েই আপনারা এই মানুষকে রাস্তায় নামাইছেন, আজকে এই আশ্বাস ভঙ্গ করে আপনারাই নির্যাতন আবার শুরু করছেন। তাহলে আপনারা কি করতে চাইতেছেন? আপনারা কেমন বাংলাদেশ সামনে মানুষের, সাধারণ মানুষের দেবেন? সাধারণ মানুষের বোঝা হয়ে গেছে, আপনাদের পতন হয়ে গেছে, সাধারণ মানুষের কাছে আপনাদের পতন হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। আপনারা যা করতেছেন তা স্বৈরাচারেরা আপনার হার মানাইছেন। একটা 9 মাসের বাচ্চা, তার বাবা যদি দাফন না করতে পারে, এরপর আর কষ্ট থাকে, যার নিজের স্ত্রীর দাফন না করতে পারে তারপর আর কষ্ট থাকে, এরপর আর কষ্ট থাকে না। আমি আমার জায়গা থেকে, আমি মানবিক দৃষ্টি থেকে আমি এই জায়গায় দাঁড়াই কথা বলতেছি। হয়তো আমার উপরেও, আমি এই সত্য কথা বলার কারণে আমার উপরেও খারাপ কিছু হতে পারে, কিন্তু এই বলে তো আর আমি থেমে থাকার পাত্র নয়। আমার তো স্বাধীনতা আছে এই দেশে, আমার সত্য কথা বলার আমার স্বাধীনতা আছে, আমার বাক স্বাধীনতা আছে। এই দেশ আপনার 1971 সালে স্বাধীন হয়েছে, 30 লক্ষ শহীদের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। আপনার 3 লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনভাবে কথা বলার অধিকার সবার আছে। কিন্তু আজকে আপনারা যা করছেন এটা আসলে আশা করি ভালো করেন নাই, এর ফলও আপনারা সামনে ভোগ করবেন। আপনাকে দ্বারা আমরা ভালো কিছু চেয়েছি, কিন্তু আসলে ভালো কিছু পাইনি। আপনাদের দ্বারা আমরা ভালো কিছু চেয়েছি, আমরা ভালো কিছু পাইনি। এটাই আপনারা 17 মাসে, এই 18 মাসে এই দেশের সাধারণ মানুষের ভালো কোনো কিছু দিতে পারেন নাই এখন পর্যন্ত। কোন দিকটা ভালো দিয়েছেন আপনারা জাতির কাছে একটু বলেন, যে আমরা এই 17 মাসে আমরা এই ভালো কাজ, এই ভালো গুণটা আপনারা একটু মানুষের কাছে উপস্থাপন করেন। আর আপনারও খারাপ দিকটা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখতে আছে, এই বাংলাদেশ না শুধু বহির্বিশ্ব দেখতে আছে। আপনার এই ছেলেটা যে আপনার যে জেলের ভিতরে থাকিয়া তার স্ত্রীর, তার আপনার এই যে বাচ্চার লাশ আপনার এই আপনার জেল গেটে গেল, এটা বহির্বিশ্বে দেখতে আছে না যে আপনারা কেমন একটা বিরোধী দলের উপরে কি আচরণ করতে আছেন। এরকমের তো আপনার শেখ হাসিনার আমলেও তো এরকম জেলের ঘেড়ে লাশ যায় নাই, আপনার লাশের দ্বারে জেল থেকে আপনার যাইয়া মুক্তি নিয়ে পেরোলে তারপর গেছে। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন।